বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মতুয়া সমাজ আয়োজন করেছিল একটি সভার। মতুয়া সমাজকে বিপন্ন করার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়েছিল। বর্তমান সমাজের বিভিন্ন মানুষ মতুয়া সমাজকে ভেঙে দিতে চাইছে বা ভেঙে দিচ্ছে বলে অভিযোগ উঠছে। সেই কারণেই এই প্রতিবাদে সভায় সামিল হয়েছিলেন গোটা মতুয়া সমাজ। 14 সেপ্টেম্বর মতুয়া সমাজের তরফ থেকে আয়োজন করা হয়েছিল এই প্রতিবাদ সভার। মতুয়া সমাজের সভাপতি গৌতম ব্রহ্ম সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন। আরও উপস্থিত ছিলেন সুনন্দা গোসাই, সবিতা হালদার, দিলীপ বিশ্বাস, সমুদ্র বিশ্বাস, দীপক বিশ্বাস, অনুপম রয়, রতিন বিশ্বাস, আশিস ঠাকুর, মানিক ফকির, সুনিতা হালদার, সম্রাট বিশ্বাস প্রমুখরা। এছাড়াও উপস্থিত ছিলেন আরও 700 থেকে 800 জন মতুয়া সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বরা। বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপট সমাজ ব্যবস্থা যেদিকে গেছে তাতে সমাজের প্রত্যেকটা মানুষ উত্তাল বিপন্ন, আশা ভরসা সমস্ত কিছু হারিয়ে ফেলছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের মতুয়াদের মধ্যে বিভিন্ন রকম বিভক্ত তৈরি করার যে সমস্ত কুচক্রীর দল তারা বিভক্ত করে দিতে চেয়েছিলেন সেটা দিয়েও ফেলেছেন অলরেডি। এই জায়গায় দাঁড়িয়ে মতুয়া সমাজের সমগ্র গোসাই, পাগল, সাধু, মায়েরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাহিত্য, বুদ্ধিজীবী মহল মিঠু এদিকে চলে সবাই মিলিত হয়ে মতুয়া সমাজ গঠন করে সমাজের মূল স্রোতে ফিরাতে চাইছে। সেটা সামাজিকভাবে আমরা কোনো রাজনৈতিক দলের দিকে আমরা ঝুঁকিনি। আমরা সমস্ত রাজনীতি দলকে সাপোর্ট করি, রেসপেক্ট করি, ভালোবাসি। তারা যদি সুভাবে সুব্যবস্থায় কাজ করে আমরাই তাদের পক্ষে কথা বলবো কিংবা তাদের সাপোর্ট করব। কিন্তু আমার সমাজকে যদি কেউ বিপন্ন করে আমরা কিন্তু একদম দ্বিধাদ্বন্দ্ব সমস্ত ভুলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 700-800 মেয়েরা এক জায়গা হয়ে গেছে। আজ আমার সমাজের মায়েরা যেভাবে জাগৃত হয়েছে আমরা কিন্তু লড়াই সংগ্রামে চলে যাব। আমরা এটা চাইছি না। আমরা চাইছি সমাজের সুব্যবস্থা, সমাজের বুকে প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে বেঁচে থাকুক, সুন্দর সুস্থ সবলভাবে বেঁচে থাকুক। এই সুন্দর সবলভাবে বেঁচে থাকাতে যদি কেউ ব্যাঘাত ঘটাতে আসে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব এবং লড়াই করব, এক কঠিনভাবে রাস্তায় নামব। এর জন্য আমাদের মতুয়া সমাজের মাতৃ পরিষদের জাগরণ শিবির আজকে অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিনে আমাদের ভীষণ পরিকল্পনা, কারণ আমরা প্রত্যেক জেলা কমিটি গঠন হবে, প্রত্যেক ব্লক কমিটি, অঞ্চল কমিটি এবং সেন্ট্রাল কমিটি, রাজ্য কমিটি সমস্ত গঠন হবে। এই গঠনের মাধ্যম দিয়ে আমরা সামাজিক কাজ, যেরকম কেউ পিছিয়ে রয়েছে তাকে টেনে তুলে ধরা, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, মেধা চর্চা সমস্ত কিছু নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি, আমরা এগোচ্ছি। আমাদের এই দিকটাই আমাদের মূলত মতুয়া সমাজ তুলে ধরতে। যদিও মতুয়া সমাজ থেকে আমাকে সবাই সভাপতি বলেন, আমি এটা মনে করি না। কারণ আজ এই মতুয়া সমাজের যত মানুষ আছে প্রত্যেকেই মতুয়া সমাজের কর্ণধর, প্রত্যেকেই মতুয়া সমাজের গুরুত্বপূর্ণ একজন বীর সৈনিক। আমাদের ঠাকুর হরিগুরুচাঁদ আমাদের যে মাতৃ জাগরণ ঘটিয়েছিলেন সেই জায়গাটা আমরা এতদিন অধিকার পাইনি। এখন আমাদের বিভিন্নভাবে আমার মাতৃশক্তি জেগে উঠেছে, কেননা এদের একসময় শিক্ষা দীক্ষার অধিকার ছিল না। এখন তারা বিভিন্ন জায়গায় হরিগুরুচাঁদের আদর্শে শিক্ষার জায়গায় চলে গেছে। আমাদের সমাজের মায়েরা এখন উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব তৈরি হয়েছে। কিন্তু আমাদের এই জাগরণ আমরা এগিয়ে নিতে চাই। সমাজে আমাদের কোনো মর্যাদা যে দেওয়া হয়নি। আমার হরিগুরুচাঁদ ঠাকুর যেটা চেয়েছিলেন যে নিজেদের শক্তি নিজেরাই অর্জন করতে হবে, সেই জায়গা এই মতুয়া সমাজ থেকে আমরা মাতৃপরিষদকে আহ্বান জানিয়েছি যে মতুয়া সমাজের ব্যানার এখানে এসে আমরা কিভাবে আমাদের এই মাতৃ সমাজকে বা মহিলাদের জাগরণ ঘটাতে পারি। কেননা মহিলার জাগরণ না ঘটলে সমাজ সুন্দর হবে না। সমাজ সুন্দর করতে গেলে সুন্দর সন্তান প্রয়োজন। শুধু শিক্ষিত সন্তান নয়, সামগ্রিক শিক্ষিত সন্তানের প্রয়োজন। আর আমার এখানে যে মায়েরা এসেছেন তারা অনেকেই শিক্ষিত না হলেও তারা শিক্ষা অনুরাগী মা। আমার হরিগুরুচাঁদ চেয়েছিলেন আগে শিক্ষা অনুরাগী মায়ের প্রয়োজন। সেই শিক্ষা অনুরাগী মায়েদের নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমার সমাজকে কি করে জাগরণ করা যায় সেই জায়গাটা আমরা বদ্ধপরিকর হয়ে এগিয়ে যাব। এই জন্যই আমরা মায়েদের ডেকেছি। আগামী দিনে আমাদের বিভিন্ন জায়গায় আমরা এরকম ছোট ছোট করে বিভিন্ন জায়গায় মায়েদের জাগরণ করে সারা বাংলা, তারপরে আমরা সারা ভারতবর্ষে এরকম একটা
মাতৃশক্তির জাগরণ ঘটাতে চেয়েছি মতুয়া সমাজ থেকে। ব্যুরো রিপোর্ট, IGN বাংলা, কলকাতা।